আবারও উত্তেজনা বিরাজ করছে তাবলিগ জামায়াত ইস্যুতে, অর্থাৎ মাওলানা সাদ ও জুবাইরপন্থীদের মধ্যে। আমরা দেখছি ঠিক এই ভেতরে প্রবেশ করেছেন জুবাইরপন্থীরা এবং বাইরে অবস্থান করছেন সাদপন্থীরা। আপনারা এই গতকালকেই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল কাকরাইলে যে মার্কাজ মসজিদ রয়েছে সেই মসজিদে অবস্থান নেওয়ার কিন্তু কর্মসূচি হাতে নিয়েছিলেন সাদপন্থীরা এবং তার ভিত্তিতে কিন্তু তারা এখন এখানে অবস্থান করছেন এবং ভেতরে কিন্তু প্রবেশ করেছেন। আমরা যদি আপনাদেরকে বলি, ভেতরে রয়েছেন জুবাইরপন্থীরা এবং তারা কিন্তু ঠিক সকাল 8টায় সেখান থেকে বের হবেন এবং 8টা 1 মিনিটে সাদপন্থী যারা রয়েছেন তাদের ভেতরে প্রবেশ করার কথা রয়েছে। আমরা আপনাদেরকে একটু ইতিহাস থেকে বলতে চাই। এক দ্বন্দ্ব থেকে 7 বছর আগে দুই ভাগে বাংলাদেশে হচ্ছে মিশ্র ইজতেমা। ভাগাভাগির ইজতেমার আগে ঢাকায় দুই পক্ষের মারামারি হয়েছিল, এরপর আলাদা ইজতেমা আয়োজনের মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। কিন্তু এবার এক পক্ষের সমাবেশ করে অন্য পক্ষের বিরুদ্ধে বিশদকার নতুন করে সামনে আনলো এই পুরনো দ্বন্দ্ব এবং সেই পুরনো দ্বন্দ্বের জের ধরে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এই গত 5 নভেম্বর অর্থাৎ গত 5 তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে আলেম ওলামাদের সম্মেলন, সেই সম্মেলনে তাবলিগ জামায়াতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করার ঘোষণা উঠে এবং তারপর থেকে কিন্তু সাদপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে উত্তেজনা এবং বিরোধ শুরু হয়। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ঠিক কাকরাইলে যে মার্কাজ মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে কিন্তু অবস্থান নিচ্ছে সাদপন্থীরা। আসলে কি ঘটতে পারে আজকে, আশঙ্কা রয়েছে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার কিংবা কোনো সহিংসতা হওয়ারও কিন্তু এখানে বিশেষ করে সন্দেহ রয়েছে এবং সেই জায়গা থেকে আশঙ্কা থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে করা নিরাপত্তা আমরা লক্ষ্য করছি। আমরা আপনাদেরকে একটু দর্শক, আসলে তাবলিগ জামায়াতের শুরু হয়েছিল ইসলাম প্রচারের উদ্দেশ্য, যেটা 19 শতকের শুরুর দিকে ভারতে, এবং এরপর থেকে সেটি এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশেই কিন্তু এই তাবলিগ জামায়াত রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু তার অবস্থান রয়েছে এবং প্রতি বছর রাজধানীর যে টঙ্গী রয়েছে সেই টঙ্গীর তীরে এই বিশ্ব ইজতেমা অর্থাৎ তাদের যে সম্মেলন, সেই সম্মেলনকেই বিশ্ব ইজতেমা বলা হয়। সেই বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ইজতেমা হয়ে আসছে এবং তবে আমরা যদি আপনাদের একটু বলি, দ্বন্দ্ব শুরু যেভাবে হয়েছিল এই ইজতেমাকে ঘিরে, ভারতে মাওলানা ইলিয়াস কান্ধলভির হাতে সৃষ্ট তাবলিগ জামাত শুরু থেকেই ঘনিষ্ঠতা বজায় রেখেছিল কওমি মাদ্রাসাগুলোর সঙ্গে। বাংলাদেশেও সেভাবে এর সূচনা হয়। 1905 সালে মাওলানা ইনামুল হাসান কান্ধলভি মারা যাওয়ার আগে তাবলিগের 10 সদস্যকে নিয়ে শুরা ব্যবস্থাপনা প্রণয়ন করেছিলেন, যেন তার অনুপস্থিতিতে শুরা সদস্যরা সিদ্ধান্ত নিতে পারে। এটি 2015 সাল পর্যন্ত বলবৎ ছিল এবং 2015 সালে ইলিয়াস কান্ধলভির প্রপুত্র মাওলানা সাদ কান্ধলভিকে তাবলিগ জামাতের বিশ্ব আমির করা হয়। কিন্তু 2017 সালে সাদ কান্ধলভির কয়েকটি বিবৃতি নিয়ে দেওবন্দ মাদ্রাসার অনুসারীরা আপত্তি তোলে। তারা মাওলানা সাদের নেতৃত্ব নিয়ে তখন কিন্তু প্রশ্নও তুলেছিল। সেই সময় তাবলিগ জামাতের ভেতরে চরম দ্বন্দ্ব শুরু হয় দিল্লির নিজামুদ্দিনে। মাওলানা সাদের বিরুদ্ধে পৃথক ফতোয়া দিয়ে বৈশ্বিকভাবে দারুল উলুম দেওবন্দের নীতি অনুসরণ করা হয় কওমি ও দেওবন্দি মাদ্রাসাগুলোতে। সেই বিরোধ বিশ্বের অন্য সব দেশেও তাবলিগ জামাত অনুসারীদের দুই ভাগে ভাগ করে ফেলে, যেটি বাংলাদেশেও একই অবস্থা। দিল্লির দ্বন্দ্বের রেশ এসে পড়ে বাংলাদেশেও। দেওবন্দ মাদ্রাসার অনুসরণে বাংলাদেশের কওমি মাদ্রাসার অনুসারীরাও মাওলানা সাদের বিপক্ষে অবস্থান নেয়। তারা মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করে, অর্থাৎ তাকে নিষিদ্ধ ঘোষণা করে, এমনটি কিন্তু হয়ে আসছিল। 2018 সালে সাদ কান্ধলভি ঢাকায় আসার দিন বিরোধী পক্ষ তাকে ঠেকাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ শুরু করে। তখন অন্য পক্ষের সঙ্গে তাদের মারামারিও বেঁধেছিল। এর আগে বেশ কয়েকবার কাকরাইলের মসজিদেও কিন্তু দুই পক্ষের হাতাহাতি হয়। মারামারির মধ্যে মাওলানা সাদ ঢাকায় আসার পর পুলিশের পাহারায় তাকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কারণে সেবার তার ইজতেমায় যোগদান দেওয়া হয়নি। সেই বিরোধ কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং আমরা আপনাদেরকে আজকে যদি দেখাই, আজকেও কিন্তু সেই বিরোধ থেকে যাতে কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে, যাতে কোনোভাবেই অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জায়গা থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাদপন্থীরা ইতিমধ্যেই এখানে এসেছেন এবং তারা এখানে ইতিমধ্যেই কিন্তু আল্লাহু আকবার বলে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে যদি দেখাই, ইতিমধ্যেই সাদপন্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। দর্শক, কিছুক্ষণ আগে আমরা দেখেছি, কিছুক্ষণ আগেই কিন্তু দর্শক ইতিমধ্যেই মসজিদের ভেতরে প্রবেশ করছে সাদপন্থীরা এবং আল্লাহু আকবার বলে কিন্তু তারা মসজিদের ভেতরে প্রবেশ করছেন। গেট খুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে পুলিশের করা নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু বাইরে অবস্থান নেওয়ার কথা বলা হয়েছিল এবং তারা ঘোষণা দিয়েছে আজকে যেহেতু পবিত্র জুম্মা, সেই পবিত্র জুম্মা তারা কিন্তু এখানে নামাজ আদায় করবে। ভেতরে ছিল
দর্শক, আগে থেকেই কিন্তু জুবাইরপন্থী যারা রয়েছেন তারা মসজিদের ভেতরেই ছিলেন এবং কথা ছিল ঠিক 8টায় 1 মিনিটের ভেতরেই কিন্তু সাতপন্থীরা ভেতরে প্রবেশ করবেন। আমরা দেখছি এখন 7:40 বাজে এবং 7:40-এর মধ্যে কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছেন তারা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আশঙ্কা করা হচ্ছে যেহেতু দুই পন্থী তারা মুখোমুখি হচ্ছেন এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে জায়গা থেকে সতর্ক অবস্থানে কিন্তু পুলিশ রয়েছে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। সবাই নিজামুদ্দিনের সাথে, সবাই নিজামুদ্দিন এক আমিরকে মানে।